হ্যালো, কোথায় কুসুম গেছস? কি জন্য গেলি? তুই বাপের বাড়ি গেছস কার অনুমতি নিয়ে? এই বাচ্চা! তুই আমার অনুমতি নিছস? তুই বাপের বাড়ি গেছস? তুই গুগু দেখছস? গুগুর ফান দেহস নাই। তুই মানুষ চিনস? আমি বোধাই রে, আমি বুঝিনি। আমি মানুষ চালাই খাওয়াই লোক। যা। হ্যাঁ, দুদিন পর পর তোমার কুদ্দুস ডাহে। আমি বুঝি না, বিয়ের আগে কুদ্দুস এত ভাব ছিল, সব শুনছি আমি। কুদ্দুস যাই ডাহে, কারো অনুমতি নেওয়া তোমার টাইম নাই। তুমি পুকুত করে যাও গা। এই 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 যাবার কে নাই? যাও। বল এত মারামারি না, আঙ্গুর এত মারামারি সা। এই নটি, বেশি মেল মেলাবি না কিন্তু। একবার মেরে এলাম। হ্যাঁ, এই তোরা রাখবো না আমি। তোর বাপ বাইক নিয়ে তাড়াতাড়ি আবি। আমি তালাকের কাগজ দিয়ে দিয়ে যাবি। হ্যাঁ, ওরে আমার গুলগুলি গো, আমি তোমার তালাক দিমু না। আমি অত বুদ্ধাই আছি, তোমার তালাকের কাগজ দিমু। আর তোমার 1.5 লাখ টাকা কামিনের মধ্যে তুলছো, এটা দিয়ে দিমু। এটা নিয়ে তুমি কুদ্দুসের হাতে টেলডং টেলডং করবা না, বুঝি না। হ্যাঁ, তুই কার অনুমতি নিয়ে বাড়তে বেরিয়েছস? আমি তোর স্বামী, আমার অনুমতি নিবি না? হ্যাঁ, তুই মার অনুমতি নিছাস? এ নাটি, তুই মার তো সংসার করাস, মা তোকে বিয়ে করছে, তুই মার অনুমতি নিয়ে যাস? আমি তোর স্বামী, ইসলামী দৃষ্টিকোণ শরীয়ত থেকে দেখ। হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়া পায়খানা যাওয়া নিষেধ। হ্যাঁ, আর তুই এত দূর রাস্তা গেছস, তোরা তো আমি রাখবো না রে। এই, তুই কুদ্দুসের মধ্যে কি এমন পাইছস যা আমার মধ্যে নাই? কুদ্দুসের মধ্যে কি মধু বিরাইছে? হ্যাঁ, কুদ্দুস ডাকলি তোকে জান রাখবো। এই খবরদার নটি, কাকুলির কথা কবি না। এই, তোকে আমি আগেই কই নাই? কাকুলি হাতে বিয়ের আগে আমার ইসিং মিসিং হয়ে গেছে গা। ও স্বামী সংসার নিয়ে সুখে আছে। খবরদার মাইশের বাড়ি টানবি না। হ্যাঁ, ওই আমার হাতে তোর সাথ রে, আমি তোর স্বামী। আমি কুদ্দুসে টানমু, রহিম করিম যদু মধু যা কিচ্ছা টাক টানমু। তুই কে টানবি? কাকলিকার মধ্যে নিয়ে আবি না। কথা লোড নিবার পাস না, যুক্তি ধাইরা যায় ফোন কেটে দেশ তোরে তো। এই কলটি করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স হাত ফাটা এইটা মেটে পুরেন না কে? বিড়ি খাওয়াটে নেন, মোবাইলে টেয়া পর মুখি দিয়া নয়ন কোনো। এ নয়ন, হ্যাঁ, কি হইছে? তোর মোবাইলটা দেছিন। তোর মোবাইলে না মেলা মিনিট থাকে, দিলে কথা কমু। কে তোর মোবাইলে মিনিট নাই? আর আমার মোবাইলে মিনিট নাই দেখে তো কইতেছি। কথা নি করে মিনিট কিনস, মিনিট থাকে না। 20-25 মিনিট করে কিনি, কথা কইতে শেষ হয়ে গেছে গা। দে এমবি নাই? এমবি দিয়ে হোয়াটসঅ্যাপে কল দে। এমবি মারাইছে, মিনিটে কি না হয় না? এমবির যা দাম 200-250 টাকা হলে তাও এক কথা আছিল। 500-600 টাকার দাম, বাপ রে বাপ। খামই না এমবি কিনমু। এমবি ছাড়া টাচ মোবাইল কিভাবে করে চালাস? বাজারে যায় বাতানের দোকান থেকে চুরি করে ওয়াইফাই চালাই। আরে দে রে, কত কত কইতেছিস কে? আর দিতেছি, সমস্যা নাই, রাগ করস কে? তোরা এতই বুধাই রে, 200-250-300 টাকা দিয়ে এমবি মিনিট 2টাই পাওয়া যায়, তারপর মেয়াদ 1 মাস। কি বে? ট্রাস্ট টেলিকম নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে সিম কোম্পানির দামের থেকেও প্রায় অর্ধেক দামে এমবি মিনিট কিনা হবি, যে কোনো মেয়াদের, বাংলাদেশের যে কোনো সিমে কিনা হবি। তাই নাকি? আমার দিলে বুঝাই দিয়েছেন কিভাবে করে কিনা। এই মোবাইল স্ক্রিনে ভালো করে লক্ষ্য কর, কিভাবে করে কিনা নাকি আমি তাকে ধাপে ধাপে বুঝাই দিতেছি। প্রথমে তুই গুগল প্লে স্টোরে যাবি, তারপর টাচ টেলিকম লেখা সার্চ দিবি, তারপর অ্যাপটা আইলে ইনস্টল করে নিবি, তারপর অ্যাপটা ওপেন করবি। ওপেন করার পরে আবার একটা ইন্টারফেস দেখা যাবো। তোর তো এর আগে কোনো অ্যাকাউন্ট আবার আসছিল না, সেজন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবি। ক্লিক করার পর তোর নাম দিবি, ইউজার নাম্বার দিবি, আর লেভেল সিলেক্ট করবি। সিলেক্ট লেভেলে টিপ দিলে 5টা লেভেল পাবি। তুই যেহেতু তোর জন্য এবং তোর পরিবারের জন্য বা বন্ধু বান্ধবের জন্য এমবি মিনিট কিনবি, সেজন্য হাউস লেভেলটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবি। 348 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে মেলা সুবিধা পাবি, সব গুণে লেভেল আছে, ভালো ডিসকাউন্ট পাবি এই জায়গায়। তা যদি না চাস তাহলে 0 টাকা দিয়ে রিটেইলার অপশন সিলেক্ট করে তুই এমবি মিনিট কিনবার পাবি। তোর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই অ্যাপের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার আছে, ইনু যোগাযোগ করে সবকিছু ক্লিয়ার করে নিবার পাবি। এই ট্রাস্ট টেলিকম অ্যাপের মধ্যে হাজার হাজার এমবি মিনিটের অফার আছে বাংলাদেশের যে কোনো সিমের জন্য। তোর যেটা মন চায়, যেটা পছন্দ হয়, সেটা তুই নিবার পাস। আচ্ছা, আমি বিকেল বেলা কিনমুনি। তোর মোবাইলটা আপাতত দে ভাই, কথা কয়ে দিতেছি। বেশি মিনিট ঘুরে না, চিন্তা করিস না, আমি এখনই আইতেছি। এ চানা তাড়াতাড়ি আহিস, আমার কথা কন রাখবো। হ্যালো, আমি কি নয়নের নাম্বার? হ্যাঁ, কি সিদ্ধান্ত হইলো পরে? তোমার বাপ ব্যাগ নিয়ে আসুন না এখন না, মানে এখন আমি কইছি দেখে এমার্জি না, আমি রাগের তবে না কইছি।
তাই ডিভোর্স দিবে না তুমি শুনো আরে আমার রাগ উঠলে আমি কুদ্দুসের কথা কই যাই কথা কই তুমি না ধরো কে হ্যাঁ আমি জানি তো কুদ্দুসের তো তোমার সব শেষ হ্যাঁ অন্য জায়গায় সব কিছু জানি আমি মানে খবরদার কইতেছি খবরদার আবার না আমি না রাগে তবে কইছি না তাই তুমি আমাকে ডিভোর্স দিবে পারছি না ওনো তুমি স্যার আমার এই জীবন আর কেউ নাই পারছি না অবস্থা এনে ডিভোর্সের কথা কবা না কি তালা কি আমি আগাও না ওর আগে তো কইছি তুমি জানো না আমার রাগ বেশি তা কান্দিব না তোমাকে আমি কত ভালোবাসি কান্দিব না দা আমার রাগ উঠলে আমি কমু বিভিন্ন কথা কমু তুমি না কর রাগ উঠলে আমি কিছু মনে করি না আমার মনে করো গা এই কথা জীবনে কবা না আচ্ছা আমিও কম না আমি বিকেল বেলা গেতাছি কি নিয়ে যাবো রসমালাই আচ্ছা নিয়ে যাবো নি না 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 কিছু রান্না রাখবো না গরু কুস্তা খাম না ঈদের সময় মেলা খাইছি কিছু না আগে ডিভোর্সের কথা কয় তুমি আমি জানি তো তুমি অনুমতি নেবার সময় পাও নাই হ্যাঁ আমার মোবাইল বন্ধ আছিল ফোনও দিছ আমি বুঝছি তো সব কিছু আমার রাগ করছে কইছি খবরদার কমা না ঠিক আছে ঠিক আছে